আমাদের এবারের ডেস্টিনেশন নেপাল। আমরা খুব সকাল সকাল হাতে সময় নিয়ে চলে আসি হযরত শাহজালাল বিমানবন্দরে। আমরা কিছুক্ষণের মধ্যেই নেপালের উদ্দেশ্যে রওনা দিব। আমাদের ফ্লাইট সকাল 10টায়। আমরা খুব এক্সাইটেড। এই ট্যুরটা অনেক বেশি আগে থেকে প্ল্যান করা ছিল, কিন্তু কখনোই হওয়া সম্ভব হচ্ছিল না। অবশেষে ব্যাপারটা হইলো, এটা অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগার একটা বিষয়। তো আমাদের সাথে আছে খলিল ভাই, আছে রিফাত, আছে জাকির। তো আমরা ট্যুরটা নিয়ে সবাই অনেক এক্সাইটেড। লেটস সি কি হয়। নেপালের কথা শুনলেই সবসময় আমাদের মাথায় আসে যে হিমালয়ের দেশ, এবং পৃথিবীর 10টার হাইয়েস্ট মাউন্টেনের মধ্যে 8টাই নেপালের আছে। অ্যান্ড ছোটোবেলায় বইয়ে পড়া ইয়েতি, এই ইয়েতির পুরো পার্টটাই যখন বইয়ে পড়তাম তখনই মনে হতো একসময় আমরা নেপালে যাব, একসময় কোনো একদিন যাব। তো সেই দিনটা আজকে আসছে। বিমানবন্দরে এসে আমরা আমাদের চেক ইন, ইমিগ্রেশন এবং বোর্ডিং এবং টিকিট রিলেটেড সব ধরনের প্রসিজার শেষ করে ফেলি খুব তাড়াতাড়ি। তারপর আমাদের বোর্ডিং টাইম আসলে আমরা নির্ধারিত গেট দিয়ে আমরা বাসে, যেটা আমাদের বিমান বাংলাদেশের নির্ধারিত প্লেনে নিয়ে যাবে। বাস দিয়ে যেতে যেতে আমরা অনেক এয়ারলাইন্স দেখতে পাই। ভিস্তারা, সৌদি এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, ইমিরেটস। তারপর 10 মিনিটের মধ্যেই আমাদের নির্ধারিত বাসের কাছে চলে আসে। এখানে খুব তাড়াতাড়ি 2-3টা গ্রুপ সেলফি এবং কয়েকটা সেলফি তুলে আমরা প্লেনে গিয়ে উঠি, কারণ সিকিউরিটিস আপনাকে খুব বেশি সময় দেবে না ছবি তোলার জন্য। আমরা আগে থেকেই টিকিট কাটার সময় ডান দিকের 4টি উইন্ডো সিটের টিকিট কেটে রেখেছিলাম, কারণ আমরা জানতাম ডান দিক থেকে ওয়েদার আর ভাগ্য ভালো থাকলে হিমালয়ের হালকা গ্লিমস আপনি দেখতে পাবেন। একদম ঠিক সময়ে আমাদের প্লেন টেক অফ করে। কিছুক্ষণ পরেই বিমান বাংলাদেশের সেই বিখ্যাত স্ন্যাক্স নিয়ে আসে আমাদের সামনে। খাবারের টেস্ট বরাবরের মতোই খুব বেশি ভালো ছিল না, আর খুব বেশি ভালো হবে বলে আমাদের এক্সপেকটেশনও ছিল না। হঠাৎ জানলার দিকে তাকিয়ে আমরা সেই কাঙ্ক্ষিত হিমালয়ের ছোট্ট একটা গ্লিমস দেখতে পেলাম। আমরা 1 ঘন্টা 15 থেকে 20 মিনিটের মধ্যেই আমরা সেই বিখ্যাত ত্রিভুবন এয়ারপোর্টে ল্যান্ড করলাম। আমরা এয়ারবাস দিয়ে এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম। ঢুকেই সাথে সাথে একটা বড় বুদ্ধ মূর্তি দেখতে পেয়ে আমরা বুঝতে পারলাম আমরা নেপালে চলে এসেছি। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে চিন্তা করলে ত্রিভুবন খুব বেশি বড় এয়ারপোর্ট না। আমরা এয়ারপোর্টে কিছু ডলার এক্সচেঞ্জ করে নেপালি কারেন্সিতে নিয়ে নিলাম, যাতে আমরা ট্যাক্সি ভাড়া ও ইনিশিয়াল কাজগুলো করতে পারি।
এখন এসে পড়ছি নেপাল এয়ারপোর্টে। এটা বেসিক্যালি নাম ত্রিভুবন এয়ারপোর্ট। তো এই জায়গায় সব ট্যাক্সির জন্য দাঁড়ায় আছে। আমরা আগে থেকে বুক করে আসি নেই, বাট আমাদের সবাই গাড়ির জন্য ওয়েট করতেছে। তো এখানে অনেকে যারা গাড়ি আগে থেকে বুক করে রাখছে বা হোটেল বুক করছে হোটেলের সাথে, তাদের গাড়ি ঠিক করা আছে। তো গাড়ি থেকে তাদের পিক আপ নিচ্ছে। ফার্স্ট এক্সপিরিয়েন্স ইন নেপাল। ওয়েদারটা মোটামুটি বাংলাদেশের মতোই, কিন্তু বাংলাদেশের থেকে একটু ঠান্ডা। অ্যান্ড বাংলাদেশের মধ্যে এতটা গরম না এখন, 26 অ্যারাউন্ড 26 ডিগ্রি সেলসিয়াস আপনারা দেখতে পাচ্ছেন। অলমোস্ট বাংলাদেশের মতোই, খুব বেশি চেঞ্জেস যে এমন না। আমরা এখন যাইতেছি পোখারা উদ্দেশ্যে বাসে ওঠার জন্য। তো বাস স্ট্যান্ডে গিয়ে আমরা রাতের কোচের টিকিট কাটবো। সন্ধ্যার দিকে 8-9টার দিকে আমরা বাসে উঠবো এবং সেখান থেকে আমরা রাতের বেলা পোখারা উদ্দেশ্যে যাবো। आप दिन भर रहेगा अभी बस पार्क। हाँ हाँ